পুরুষদের কাঁধে হচ্ছে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমাদের পরিবারকে দেখতে গিয়ে, বউ দেখতে গিয়ে, বাচ্চা দেখতে গিয়ে, মা দেখতে গিয়ে, বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত শ্রম। নওগাঁর বেশিরভাগ মানুষ তো দিন মজুরের কাজ করে, সারাটা দিন খেটে খেটে বাসায় ফিরে, এত কষ্ট পুরুষরা করে, তাও বউরা কি বলে জানেন? তুমি আমাকে কি দিলা? আর একটা কমন ডায়লগ আছে, তোমাকে জাস্ট আমি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে হলে লাথি মারত। এরকম বউ বাংলাদেশে আছে না? কথায় কথায় আঘাত করে। আসলে কি জানেন, যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না, যেই মেয়ে শুকর গুজার হতে পারে না, যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল হতে পারে না, যেই মেয়ে স্বামীর জন্য শুকরিয়া আদায় করতে পারে না, সেই মেয়ে কোনো সংসারেই কখনো সুখী হতে পারে না। আর যেই মেয়ে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো একটা জামাই পেয়েছি, ও যত খারাপ জামাই হোক না কেন ওর শুকরিয়ার জন্য আল্লাহ ওর সংসারটাকে জান্নাতের সংসার বানায় দেয়। ঠিক কিনা বলে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাটা বোঝার তৌফিক দান করো, সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, আমরা যে কামাই করি, মাথার ঘাম পায়ে ফেলাই, আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইয়েরা, মুরব্বীর আব্বাজানরা। আমরা বইয়ের জন্য করি, বাচ্চার জন্য করি, বাবার জন্য করি, মায়ের জন্য করি। আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে, বুঝতে হবে ওর মাঝে ইসলামের ন্যূনতম কোনো জ্ঞান নাই। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা বাবাকে, মাকে, বউকে বোঝার তৌফিক দান করুক, সকলেই জবান খুলে পড়া আমিন। 5 দিন যাবত অসুস্থ, আজকে ডাক্তার দেখাইলাম। ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে, ওষুধের ব্যাগ, গ্যাসের ওষুধ, হাঁপানির ওষুধ, শ্বাসকষ্টের ওষুধ, জ্বর, সর্দি, রুচি নাই, ভিটামিনের অভাব, সব দিয়েছে আমাকে আজকে। তো এই যে কষ্ট, এটা দিনের জন্য কষ্ট। আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আসল কোরআনের দিকে ঢুকে যাই। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি জানো? তো আস্তে কেন করবো ভাই, এটার নাম কি? আল কোরআন। এই দেশে এই কোরআনের রাজ কায়েম হোক, পুরো দেশটা চলবে কোরআন দিয়ে। উত্তর করেন তো আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে। আবারও বলছি, কোরআন দিয়ে রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে লাভ কি হবে? সোনামণি বসো বসো বসো, এই বসে দাও, বসে দাও। না 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 না, বসো। আচ্ছা আচ্ছা ছাড়েন, আচ্ছা ছাড়েন। বসে গেছে, বসে গেছে। তোমার নতুন মনে হয় আসছো, তাই না? অনেক নতুন তারা। আসলে ওয়াজ শুরু করলাম না, দুজন বাচ্চা উঠতেছে। আরে মেয়ে এখানে আউন যাইতো, বন যাইতো, ঘুমানো যাইতো, কিন্তু উঠোন যাইতো না। ঠিক কিনা বলে? আসছেন নিজের ইচ্ছায়, বাট যাবেন আমি আসিফের ইচ্ছায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কেউ উঠে যেও না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের দেশটার নাম কি গো ভাই? এত আস্তে, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আচ্ছা, আমার নবীর যেই শহর, এই শহরটার নাম হচ্ছে মদিনা। শহরটার নাম কি? মদিনায় যেতে মন চায় না সবার? এত আস্তে কইলে কি আর কবুল হয়? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায় না সবার? আজকে মাহফিলের শুরুতে দোয়া করে দিই সবার জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য, আপনাদের জন্য। আল্লাহ সবাইকে যেন নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করে। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে আরব সাগর পাহাড়ি দেহব, নাই কো আমার তরি।
পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল। পরের সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করুন, পড়াবে। It has been 2 years that I have visited the Medina. আমি নবীর শহরে গিয়েছি প্রায় 2 বছর আগে। আমার এখনো মনে আছে, আমি এটা কালকেও বললাম কোন একটা মাহফিলে, যে আমি যখন নবীজির রওজার সামনে শুয়েছিলাম, রাত বাজে এক্স্যাক্ট মেবি 9টা থেকে 10টা। আমি ঘুমিয়ে গেলাম। আমার বুকের ঠিক ডান পাশে ছিল আমার 2টা ফোন, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, মানি ব্যাগ, ওয়ালেট, টাকা, রিয়াল, কাগজ, আমার পাসপোর্ট, সব আমার বুকের ডান পাশে। ঘুমিয়ে গেলাম নবীজির রওজার ঠিক সামনের দিকে। রাত বাজে প্রায় মেবি 10টা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট মেবি 10টাই বাজে বা 9টা বাজে। ঘুমিয়ে গেলাম, নিয়ত করলাম যে আমি ঠিক তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদটা করব। কিন্তু নবীজির রওজার সামনে এমন এক প্রশান্তির ছোঁয়া আছে আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমি ওই যে ঘুমিয়ে গেছি, এমন এক শান্তির ঘুম আমার হয়েছে। যখন ঠিক নবীজির রওজার পাশে আজান দিয়েছে, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আইফোন রাখলাম, অ্যান্ড্রয়েড ফোন রাখলাম, লাখ লাখ টাকা দামের জিনিস, রিয়াল আছে, টাকা আছে, পাসপোর্ট আছে, কার্ড আছে, ব্যাংকের কার্ড, মানি ব্যাগ আছে, এত কিছু আমার সামনে আছে। আমি যখন ঘুমালাম তখন যেমন ছিল, ঘুম থেকে উঠে দেখছি ঠিক তেমন ভাবেই রাখা আছে। আর আমাদের দেশে, রাগ করবেন না, যদি আপনি আন্ডার প্যান্ট রেখে ঘুমান, আন্ডার প্যান্টও চুরি হয়ে যাবে। দিস ইজ বাংলাদেশ। এখানে পান্তা আনতে লবণ ফুরায় যায়, লবণ আনতে পান্তা চুরি হয়ে যায়, ঠিক কিনা বলে? তো এই দেশে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বিশ্বাস পুরো দেশে চুরির সংখ্যা কমে যাবে, যুবক ভাইরা। আচ্ছা, এই কালো গেঞ্জি, আপনার নাম কি? এই যে মাঝখানে আপনি, আরে সাদা আর কালো এই যে হুডি পড়া, নাম কি? সুমন রানা। বসে পড়েন। সুমন রানা তার নাম। একটা এক্সাম্পল দিচ্ছি। সুমন রানার ঠ্যাং আমি কেটে ফেললাম। আরে হাইসেন না, বুঝে আগে কি কেটে ফেললাম? কথা কয় না, কারে ওয়াজ করি, কি কেটে ফেললাম? ঠ্যাং মানে পা, পা, পা। আচ্ছা, পা কেটে ফেললাম। এখন নওগাঁর যেই জেলা আদালত আছে, আদালত আছে না আমাদের নওগাঁতে, রাজশাহীতে জজ কোর্ট আছে না যুবক ভাইরা? আচ্ছা, তো সুমন রানার ঠ্যাং কাটার জন্য আসিফ হুজুরের একটা বিচার হলো কি, আমাদের দেশের যেই প্রচলিত আইন নিয়ম হলো যে আসিফ হুজুরের ঠ্যাং কাটার জন্য, অন্যায়ের জন্য 10 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা। 10 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আচ্ছা, কোনো একটা বিষয়ে মাপ ঠিকঠাক আছে কিনা, পেঁয়াজ 1 কেজি আছে কিনা, আলু 1 কেজি আছে কিনা, পটল 1 কেজি আছে কিনা, এটা মাপার জন্য দোকানদার কি পাল্লায় মাপ দেয়? বুঝেছেন তো, কথা কন না কেন? কি পাল্লা? দাড়ি পাল্লা। বিচার করার জন্য পাল্লা লাগে, মিজান লাগে, তারাজু লাগে। তো দেখেন, সুমন রানার একটা ঠ্যাং দাড়ি পাল্লার ডান দিকে দেন, আর ওই যে 10 মাসের জেল আর কয় লাখ টাকা, আরে কথা বলেন, কয় লাখ টাকা, এটা আপনি বাম পাল্লায় দেন। ডান পাল্লায় সুমন রানার ঠ্যাং রাখেন, আর বাম পাল্লায় রাখেন আপনি 1 লাখ টাকা আর 10 মাসের জেল। টান দেন তো, সমান সমান হবে? হবে 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 না। আচ্ছা, আপনি জেল বাড়ায় দেন। আচ্ছা, জেল দেন আমাকে 2 বছরের জেল, আর জরিমানা করেন 2 লাখ টাকা, আরো 1 লাখ বাড়াইলাম। এবার সুমন রানার ঠ্যাং দেন ডান পাল্লায়, আর 2 লাখ টাকা আর 2 বছরের জেল রাখেন আর এক পাল্লায়। টান দেন, সমান সমান কি হবে? সম্ভব না। কোরআন দিয়ে রাজ কায়েম করলে কি হবে? কোরআন বলছে, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, তুমিও তার চোখ তুলে ফেলো। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, কপালের বদলে কপাল, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এবার আসলে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাজ কায়েম করি। ওর ঠ্যাংটা আমি কেটে ফেলেছি, ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন, আর আপনি আমার আরেকটা ঠ্যাং কেটে বাম পাল্লায় দেন। টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে যাবে। মান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, যে বিচার করবে, সেই তো সুষ্ঠু বিচার করবে, ঠিক কিনা বলে?
এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআনকে আমরা ভুলেছি, আপনি ভুলেছেন। আপনারা খেয়াল করবেন যে কোরআনটা আমরা জীবিত থাকতে কেউ পড়তে চাই না, মরে গেলে হাফেজ ভাড়া করে নিয়ে আসে। নাই? পেছনে কয়, সামনে কয় না, আছে না? আচ্ছা, আমি নিজেও একজন হাফেজ, আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন। আমি প্রায় 10 বছরের কাছাকাছি তারাবির নামাজ পড়েছি, খতম তারাবি, প্রায় আমি একাও পড়েছি তারাবি খতম তারাবি। তো দেখেন, আমরা হাফেজ যারা আছি, আমি নিজে খতম পড়েছি একটা সময়, যখন বাচ্চা পিচ্চি ছিলাম। আমরা গেলে কি করে জানেন? আমি কোরআন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা। আমি এই আয়াতটাই বের করছি, এটাই পড়লাম, পড়তেছি আর ভাবতেছি, আজকে যদি 1000 টাকা দেয়, ভাগে পাবো কয় টাকা? এটাই ভাবছি আমি নিজে ভেবেছি, সত্য কথা যেটা। আচ্ছা, কোরআন যখন কেউ পড়ছে আর সে চিন্তা করছে ভাগে পাবো কয় টাকা, কসম খোদার 1 পয়সাও লাভ হবে না। তা আপনি টাকাও দিলেন। আচ্ছা, যে মুর্দাটা শুয়ে আছে, লাশ, মানে বাপের লাশ, মায়ের লাশ, এই মরা মানুষই কোরআন শোনে? বোঝে না এটা ভাই, কোরআন কি শোনে? তো মুর্দারেও কোরআন শুনলো না, টাকাও লস, গুনাহ বরবাদ, মানে আমলটাও বরবাদ, গুনাহ লাজেম, আপনার টাকাও লস, তেলাওয়াতও লস, জীবনটাই লস। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই, আসছে আপনাদের জন্য, আমাদের জন্য। জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে, ঠিক কিনা বলে? আবার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সফল। ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয়, আরে আমার পুত্রবধূ 7 খতম, আমার বউ 20 খতম, আমার ছেলে 5 খতম, আর আপনি বলে আমি এমনি খতম, 10 খতম, 5 খতম। তো প্রিয় ভাইরা, এটা খতমের জন্য আসে নাই, এটা আসছে বোঝার জন্য, এটা আসছে আমলের জন্য। এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন, মিলাদ দিবেন, মরা মানুষ শোনাবেন, এটা সেই কোরআন নয়। এই কোরআন দিয়ে গোটা বিশ্বে ইসলামের রাজ কায়েম করতে হবে যুবক ভাইরা। দিস ইজ দ্যাট কোরআন, এটাই হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, সাউন্ডটা পছন্দ হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। সোনামণি তুমি কই যাও? ঠ্যাং ভেঙে দিব রে, একদম চুপচাপ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আমার সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা আমার নিয়মে, বাট নওগাঁয় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাই। আজকের মাহফিলে বউ আছে কার কার, একটু হাত তোলেন। এত বউওয়ালা লোক, মাশাআল্লাহ, মুরব্বি। আচ্ছা, হাত নামান। আর বউ নাই, সিঙ্গেল কারা কারা, একটু হাত তোলেন। সব সিঙ্গেল তোমরা? সিঙ্গেল না, ঠান্ডায় খুব কষ্টে আছে মুরব্বি, আব্বা জান, সময় থাকতে বিয়ে দিয়ে দেন। আল্লাহ সিঙ্গেলদের কষ্ট দূর করে দিক, সকলে পড়া আমিন। সাউন্ডটা আর একটু বাড়াও। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখবো আজকে কে জিতে। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, দেখা যাক কে পারে। প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার, সো স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলরা মুখে তোমরা তালা লাগাও। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইরা সবাই রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। ভালো ছিল, ভালো হয়েছে। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা নাকি বাবুরা? হেরে যাবা, হেরে যাবা। সিঙ্গেলরা কাশি দাও। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সিঙ্গেলদের সাউন্ড আছে ভালো। এমন তাকবীর এবার দিবেন যে আমি সহ, আমার ভাইয়েরা, সভাপতি সাহেব, আমি সহ আপনাদের স্লোগানের আওয়াজে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আবার বলছি, এবার যদি ভুল না হয়ে যায়, জোরে সরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মহাদেবপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই জবান খুলে পড়া আমিন। I'm going to talk about the main topic. মূল বিষয়ে কথা বলতে চাই, একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা।
আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি, নেবেন? হাদিয়া, তোহফা, গিফট। আমি আমার নিজের একটা ইউজ করা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है। কপাল যার ভালো সে আজকে পেতে পারে, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন, যোগ্যতা লাগবে একটা। যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি। আমি আসিফ এখন যে সূরা থেকে তাফসীর পেশ করব, যেই যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ দিয়ে শুনবে এন্ড দেন মেমোরাইজ করবে, মুখস্থ করবে। আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন, নট আ বিগ ডিল, অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কি বলছি, বাট আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। যদি শেষে গিয়ে আপনি আমার তাফসীর থেকে উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করায় দিব। রাজি আছেন সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। সাউন্ড বলতে হবে জোরে সোরে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না, দিল দিয়ে শুনতে হবে? হ্যাঁ, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। নগর মহাদেবপুরের ভাইরা, সূরাতু আলাম নাশরাহ। কিছু বেসিক নলেজ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেন। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? না, সাউন্ডটা কমে গেছে। বলেন সবাই কয়টা? কোরআনের সংখ্যা অনুযায়ী এই সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94, 94তম সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? 1টা। তাহলে এটা আছে 30 নম্বর পারায়। সূরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা, আর রুকু হচ্ছে মোট 1টা। এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সূরা, প্রাথমিক কথা এই সূরা নিয়ে। ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোনো আয়াত কিংবা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয় কথা না বললে তাফসীর সম্পূর্ণ হয় না। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, তরজমা, সঠিক তরজমা। 3rd, শানে নুজুল, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, এই সূরা কখন নাজিল হয়েছে অথবা কেন নাজিল হয়েছে। অথবা আমরা বলতে পারি 3 নাম্বার হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম or subject matter of this surah, এই সূরার মূল বিষয় কি। 3 নাম্বার। 4 হচ্ছে what's the explanation of this surah, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। and the last and the final one is what's the lesson that you have got from this surah, এই সূরা থেকে তুমি শিক্ষা কি পেয়েছো। এই 5টা বিষয় যে কথা বলবে তার তাফসীর সম্পূর্ণ হবে, ঠিক কি না বলেন? আসুন আমরা, তোমরা কিন্তু মাইর খাবা আমার কাছে। এতবার কেন সাউন্ড করছো তোমরা? কলিজারা আমার বাবুরা, সাউন্ড করো না, আর কোনো কথা বলো না। এই তোমরা সাইড হয়ে যাও, বামে যাও, বামে যাও, একদম বামে যাও, সাইড হয়ে যাও। কলিজারা সাইড হয়ে যাও। এরা সবাই চুপচাপ, কথা বলো না। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা প্রথম অংশে যাচ্ছি, সূরাটার সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি। লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. الله أكبر. সঠিক তেলাওয়াত। The second part is the translation of this surah. তরজমা কি হবে? Just তরজমা বলছি, not ব্যাখ্যা, just তরজমা। ألم نشرح لك صدرك. O my prophet, did I not open your heart? নবী হে, আমি কি আপনার বুক বা হৃদয়কে প্রশস্ত করি নাই? নাম্বার 2,
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ, O my prophet, we removed from your backside the pain. আমি আপনার পিঠ থেকে আপনার ব্যথাকে, কষ্টকে, আঘাতকে দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাযী আনকাযা যাহরাক, which had weighted upon your back, যেই বোঝা আপনার পিঠকে ভারী করেছিল সেই বোঝাকে নামিয়ে দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে, আপনার রব আপনার পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, and we have raised your status high, very high and highest peak. ও নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা, আপনার স্ট্যাটাস, আপনার শান, আপনার সম্মান আমি আল্লাহ আসমান পর্যন্ত নয় আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ হয় না, পড়েন সবাই সুবহানাল্লাহ। فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا Indeed and verily with every hardship there is ease. প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? فَإِذَا فَرَغْتَ فَانصَبْ, so whenever you are free from your duties stand up, যখন তুমি অবসর হয়ে যাবা নামাজ পড়বা এক সপ্তাহের জন্য। তিনি কে? وَإِلَى رَبِّكَ فَارْغَب, যখন দুঃখ কষ্ট আসবে আগে বইয়ের কাছে নয়, বাবার কাছে নয়, মায়ের কাছে নয়, পরিবারের কাছে নয়, সমস্ত দুঃখ কষ্ট বলবেন তাহাজ্জুদ জায়নামাজে এক সত্তার কাছে। তিনি কে? এই হচ্ছে আয়াতের তরজমা। 3 নাম্বার আসুন আমরা জেনে নেই এই আয়াতের মূল বিষয়বস্তু কি। আমার কথা কি বোঝা যায় না? আমি শুনি নাই, বোঝা যায় না? এই আয়াতের মূল মেসেজ বা সেন্ট্রাল থিম হচ্ছে নেভার লুজ হোপ। ভরসা হারিও না, হতাশ হয়ে যেও না, ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আচ্ছা নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা কিছু কথা জিজ্ঞেস করি, দিল থেকে ফিল করে বলেন, আমরা কি তাফসীর শুনতে চাই না? আমি শুনি না, চাই না, চাই না। এই দিলে হাত রেখে কম তো আমাদের এখানে এমন কোন যুবক মা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? এটা এখন কেন? এটা তো শুরুতে করতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, আমি বলি হয় শুরুতে না হয় শেষে, যে কোনো একটা। আচ্ছা শেষের দিকে দাঁড়িয়ে দেখেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ওকে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহই নাই? এরকম কেউ কি আছে এখানে? আমাদের যত গুনাহ, যত জুলুম, যত পাপ, এটা কেউ না জানলেও জানে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়াবেন। আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই, খুলে দেই নাই? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, ও নবী আপনার হৃদয়ে আমি এতটা সাহস দিয়েছি, এতটা প্রবল শক্তি দিয়েছি, আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। ঠিক কিনা বলেন? এই কণ্ঠ আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুরের মুখে। বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন, পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কেঁপে উঠেছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার। আপনারা ওনাকে ভালোবাসেন না সবাই? আচ্ছা একটা দোয়া, আপনার ভয়টাই পাচ্ছেন না তো আবার ভাই? আমরা 5 আগস্টের আগে হক কথা বললে বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ।
আমি একটা কথা বলেই ফেলি, আজকে সাহস নিয়ে বলছি, যদি নওগাঁর মহাদেবপুরে কোনো বাপের বেটা বুকের সাহস বেশি হয়, একবার রাজাকার কর না আপনি আমারে, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা। আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। না, আমিনটা মন থেকে হয় না, পড়েন সবাই আমিন। ওনাকে বলা হয়েছে রাজাকার। উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন 1971 সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী, এই রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই। অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। নওগাঁর ভাইরা, ওনারা কেউ প্রমাণ করতে পারেন উনি রাজাকার ছিলেন। ওনার বুকে এই যে সাহসটা, এই যে সাহস, এই সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আরো আসেন, আরো এক্সাম্পল দিয়ে আমাদের দেশ নিয়ে। মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? নাম তো শুনছেন, নাম তো শোনাই হোক। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে আরো নেক হায়াত দান করুন। পড়া আমিন। আচ্ছা, উনি তো এখন দেশে নাই, এখন তো এই দেশে নাই, আরেক দেশে আছে, আসবে আবার, আমরা বিশ্বাস করি। বাট হ্যাঁ, ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ঠিক না বললে তো ওয়াজ করা যায় না, কথা ঠিক আছে কিনা বলে? ওনাকে বলা হয়েছিল জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো, নয় তোমার উপরও সেই জুলুম হবে যা আগে হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজহারী সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এই যে সাহস, ইসলামের জন্য কাজ করে যাও তোমরা, সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ বলছেন, নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিতবার সাহস দিয়েছি। আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন, কোরআন নিয়ে বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। সুবহানাল্লাহ। 2, আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয়, এটা হচ্ছে ব্রড, বিশাল বড় হৃদয়। আমাদের মসজিদে আজকাল কি মারামারি, আমাকে সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে, আমাকে পড়ে না, আমাকে বুকে হাত বাঁধে, আমাকে নাভির নিচে হাত বাঁধে, মারামারি করে শেষ। আমাকে আলিয়া, আমাকে কওমি, আমাকে জামাত, আমাকে চরমনায়, আমাকে হেফাজত, আমাকে আলিয়া। এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে। যুবক ভাই, আপনাকে মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, কওমি নয়, জামাত নয়, হেফাজত নয়, চরমনায় নয়, সরসিনা নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। যুবক ভাইরা, আর 5 আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে। জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু। আপনাকে ভয়টা পাচ্ছেন নাকি আজকে বলছে? আমি স্পষ্ট ভাষায় বলছি, কোনো ভয় নাই। আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যুবক ভাইরা, খালি বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধু। ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ, দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু। ওয়াজ করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? যাবে যাবে যাবে। সাইদি সাহেবের থেকে কথাটা শুনেছিলাম, উনি বললেন যে এক লোক, ওই আমি আমার ভাষায় বলছি, 2024 সালে আপডেট করে বলছি, এক লোক বিদেশ থেকে আসছে, বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রাম? নওগাঁর মহাদেবপুরের ভাইরা, চট্টগ্রাম। তো when he was coming back from Chattogram to Dhaka, he saw a biggest tunnel. সে দেখলো বিশাল বড় একটা টানেল, ভেতর দিয়ে একদম লম্বা টানেল। তো সে বলছে, আরে the people of Bangladesh, they are very poor. তোমরা তো অনেক গরিব দেশের মানুষ, এই টানেল তোমরা বানাইলা কেমনে? What is the name of this tunnel? এই টানেলের নাম কি গো ভাই? তো সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, গ্রেট, এক্সেলেন্ট, অনেক সুন্দর, লেটস গো হেড, সামনে চলো। ঢাকায় আসছে, ঢাকায় দেখছে বিশাল কারবার, আরে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, দালান কোঠা। বলছে ওয়াও, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? তো ওই যুবক বলছে, স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, এত দালান, লেটস গো হেড, সামনে চলো। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। নগর মহাদেবপুরের ভাইয়েরা, বিশাল লম্বা খাম্বা, আর এই যে 1টা 2টা 3টা কতগুলো লাইট আছে, ওই খাম্বাতে চতুর্পাশে গোল করে লাইট দেওয়া, আর বিশাল বড় লাইট। তো সেই মুরব্বী বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি?
ওই যুবক বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে ওয়াও মাশাআল্লাহ, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে কি হচ্ছে? সে বলছে স্যার এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। ফুটবল খেলা, লেটস গো এন্ড ওয়াচ ইট এন্ড এনজয় টুগেদার। চলো আমরা খেলাও দেখবো, মজাও করব। দুইজন মিলে গেছে। এবার কথা বুঝে থাকলে উত্তর দেন। খেলার মাঝে একটা হার জিত আছে না গো ভাই? হ্যাঁ, কথা বলতে হবে তো, আছে না নাই? এক দল হারে তো আরেক দল, আরেক দল জিতে তো আরেক দল হারে। তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল। তো আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে আর কি, বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায়, দর্শক শ্রোতা এত খেপে যায়, মার শালাকে ইট, আছে না এরকম, আছে না? ইট মারে, ডিম মারে, পাটকেল মারে, যা মন চায় তাই মারে। তো এক লোক এমনি ধইরা ঠাস করে ইট মারছে। তো ওর কপাল খারাপ, ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে। এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, 2 ঘন্টা অজ্ঞান। 2 ঘন্টা পরে কোনো মতে চোখ খুলেছে। আরে ভাই আমি কোথায়? আরেকজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। কারণ বিদেশি লোক বলছে ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? এটা সাহস লাগবে, বুক বড় হওয়া লাগবে, তাহলে আপনি বলতে পারবেন। থার্ড, হে রাসূল, আপনাকে আমি আল্লাহ সবকে সাদর করেছি। আপনারা ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি নাম তো শুনছেন। কেমনে কাটা হয় দেখেন তো আমার দিকে, আমার গলা দেখেন, গলা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়। ওপেন হার্ট সার্জারি, পুরোটাকে ফেড়ে ফেলা হয়। যাদের, আমার বাবার হার্টের সমস্যা, হার্টের রোগী, রিং পরানো হয়, এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো এন্টায়ার লাইফে 3 বার এই শক্তে সাদর হয়েছে। নবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়েছে। নবীর হৃদয় থেকে দুনিয়ার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা যা ছিল সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীর পুরো সিনাটাকে ঈমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে সবাই। এবার আল্লাহ বলছেন নবী, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক, ও নবী আপনার পিঠের যে বোঝা, প্রত্যেকটা বোঝাকে হালকা করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করছি, আটকানোর জন্য নয়। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবকেরা চোখে চোখ রাখো। বলো তো নবীর কি কোনো পুত্র সন্তান বেঁচে ছিল দুনিয়ায়? হ্যাঁ, রাইট আনসার। কোনো ছেলে বেঁচে ছিল না। মোট ছেলে ছিল মোট কয়জন, কে বলতে পারে? আমি দেখাই দিয়েছি কিন্তু, বলো সবাই কয়টা? 4টাই শেষ, অল্প বয়সেই শেষ। কাফেররা বলছে, নাউজুবিল্লাহ, জোরে বলবে, কাফেররা বলছে মুহাম্মদ তুই হলি লেজ কাটা বংশের ছেলে। নাউজুবিল্লাহ, মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, জোরে বল নাউজুবিল্লাহ। তোর কোনো ছেলেই তো বেঁচে নাই, তুই হলি লেজ কাটা বংশের একজন যুবক, নাউজুবিল্লাহ। নবীর টেনশন, আল্লাহ আমার কি কোনো সন্তান দিয়ে বংশ বিস্তার হবে না? আল্লাহ বললেন নবী টেনশন নাই, আমি আল্লাহ আপনার জন্য, বংশের জন্য ফাতেমার মতো একজন গুণবতী, রূপবতী, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীকে আপনাদের সংসারে পাঠিয়ে দিব। আচ্ছা, অনেক বাবা আমার এখানে বসে আছেন, আপনাদের অনেকের মেয়ে আছে। আল্লাহর রহমতে আমার বাবার 2টা মেয়ে, একটা বড় আর একটা অনেক ছোট। আমার ছোট বোন, ওর বয়স কত হবে, এই তো 7-8, মানে আমার অনেক ছোট, মানে 2 যুগের ছোট, 2 যুগ। তো ছোট্ট বাচ্চা, ও একবার একজন ভিডিও করছিল, বলছে তোমার ভাই কেমনে ওয়াজ করে কও, বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট একটা বোন। তো দেখেন, মেয়ে যার থাকে, প্রথম টেনশন আমাদের মাথায় যে মেয়ের বিয়ে দিব কোথায়, এই টেনশন আছে না? আর বাপরা তো মাশাআল্লাহ পাইছে একটা, সরকারি চাকরিজীবী হইলে টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবকরা কেঁপে উঠেছে একবার। আমার কথা স্পষ্ট, বোনদের জন্য, বোন আমার, টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি কোন টাকার মধ্যে খুঁজে পাবেন না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেল, নবীর চিন্তার বোঝা, ফাতেমার বিয়ে কার সঙ্গে আমি দিব? আল্লাহ বলছে নবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কোনো টেনশন নেই, আপনার টেনশন দূর করবে একজন। ও ভাই কথা কোন কে? আচ্ছা, নবীজি এলান করলেন, এই সাহাবা একরাম, ফাতেমার বিয়ে দিব, কে আছো আসো প্রস্তাব নিয়ে। কথা কি বোঝা যায় না? প্রস্তাব নিয়ে আসো, কে আসো? প্রথমে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কথা বলে ফেলে একটা, আবু বকর নবীর শুধুমাত্র বন্ধু নয়, নবীর বন্ধুও, আবার নবীজির শ্বশুরও। সুবহানাল্লাহ, নাই তো দেখছি। তো আবু বকর আসছে, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো কথা নাই, মাথাটা নিচু করে এইভাবে বসে আছে। তা আবু বকর বুঝে গেছে, চালাক মানুষ তো, যে না এখানে আবার খাওয়া নাই, আই এম রিজেক্টেড, আমার প্রস্তাবই বাতিল, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেম টু দ্য লাস্ট মেসেঞ্জার, এসে বলছে, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই প্রস্তাবে আপনি একমত নাকি দ্বিমত? নবীজি আবার মাথা নিচু, চুপ, কোনো কথা নাই। প্রথমেও চুপ, সেকেন্ড টাইমও চুপ। আচ্ছা, আবু বকর বের হয়ে গেছে, ওমরও বের হয়ে গেছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী। ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে সাহাবীদের নাম। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখটা আমরা বলি না বাংলা পাঁচের মতো, মুখটা মলিন হয়ে আছে, রিজেক্ট খেয়ে আসছে নবীর কাছে। ওমরও মন খারাপ, বিয়েটা হইল না আমার ফাতেমার সাথে, মন খারাপ। আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, বলছে, আলী বন্ধু, আমার বিশ্বাস যদি ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী সবাইকে না করেছে এটা আমি মানছি, বাট তুমি গেলে তোমাকে নবী একটা মুহূর্তের জন্য না বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আলী বলছে, আরে বেটা তোমার মাথা ঠিক আছে? আমার নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্পত্তি, নাই কোনো ব্যবসা, আমার তো বিয়ে হবে না ফাতেমার সাথে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু ট্রাই মারতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো। এটা খুব মজার একটা হাদিস, আসলে বলতে গেলে একটু হাসি পাচ্ছে। তো আলী প্রস্তাব নিয়ে আসছে। আরে ভাই, মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া যে কি বিগ ডিল, এটা একমাত্র যুবক ছাড়া কেউ টের পাবে না। তো আলী আসছে, এদিকে তাকান, নবীজি বসে আছেন মসজিদে হারামে। আলী একবার এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আসে না। নবীজি, ওই আলী স্টপ, কি সমস্যা তোমার, ডান বাম করো কেন, কি হয়েছে, এদিকে আসো। আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে নবী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, কোন মতে আসছে নবীর সামনে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আলী আসার আগে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ, নাই তো মহাদেবপুরের ভাইরা পড়ার সময় সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আলী তুমি কেন আসছো? আমি কিন্তু খুব ভালো করেই জানি, বলে দাও কেন আসছো। এবার আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাও তো সেম সাম কথা, আমি আপনার মেয়ে ফাতেমার হাত চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে বিয়ে দিবেন কিনা? নবীজি আগের বারও চুপ, সেকেন্ড বারও, এবার নবী চুপ না। এবার নবীজি একটা শব্দ বললেন, খেয়াল করবেন, ইনশাআল্লাহ। এতটুকুই, এতটুকুই, ইয়েস ও না, কথা বুঝতে হবে ভাই, মাফ চাচ্ছি বারবার বলার জন্য, ইয়েস ও না, নো না। কি বললেন গো ভাই? হ্যাঁ, মিডিয়ার ভাইরাও বলতেছে, বলো সবাই কি বললেন? ইনশাআল্লাহ। কিন্তু মতলব সমস্যা এক জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওদিকে বন্ধু বাইরে দাঁড়ায় আছে, যে আমার বন্ধু হাসবে, খুশি হবে, আমি বলবো আমি তো বলেছিলাম যে মানবেই মানবে, হলো আমার কথা ঠিকঠাক। কিন্তু দেখছে আলী বের হচ্ছে, আলীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। আব্দুর রহমান বলছে, এই তো ধরা, আজকে আমিও খাইছি বাস, আমার কপালে লেখা হয়ে গেছে, আজকে বুঝে গেছি। তো আলী আসছে, তো বলছে, বন্ধু কি মন খারাপ কেমন, কি? বলছে, বন্ধু আমিও ধরা খাইছি, আমিও না, আমিও রিজেক্টেড। বলছে, আচ্ছা নবী কি কিছুই কয় নাই তোমাকে, একটা কিছুও কয় নাই? আলী বলছে, হ্যাঁ নবীজি বলেছে শুধু ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজি ইয়েস তো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন? আব্বাজান, মায়েরা, এটা আপনার জন্য মেসেজ, আপনার জন্য মেসেজ, আপনার জন্য কথা। আপনি আপনার মেয়েকে আজীবন পেলেছেন, বড় করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, মানে এটা নয় যে আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন। যার সঙ্গে বিয়ে দিবেন আগে বলবেন, মা তোমার জন্য অমুক ছেলেকে পছন্দ করেছি, নওগাঁর মহাদেবপুরে বাসা, নওগাঁর সাপাহারে বাসা,
নওগাঁর মেইন শহরে বাসা, নওগাঁর নিয়ামতপুরে বাসা। মা তুমি কি এই ছেলেকে পছন্দ করেছো কিনা? তুমি যদি পছন্দ করো আমি বাপ আগাবো, তুমি যদি না বলো আমি বাপও না বলবো, ঠিক কিনা বলে? আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমি আগে বলেছি হাদিসের কথা অনুযায়ী, কথাটা আমার এখনো মনে আছে, এখনো মনে আছে। আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় মেবি ইট হ্যাজ বিন 8 years or 9 years ব্যাক, 9 বছর আগের কথা বলছি, অথবা 10 বছর হবে। আমার বোনের জন্য কয়েকটা পাত্র দেখা হয়েছে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য, as much as I can remember। একটা পাত্র আসলো, এটা কোনো বদনাম করছি না, দাড়িওয়ালা। দেখলাম ভাইজান পাঞ্জাবি পরে আছে আর পায়জামা পরে আছে, চাপ দাড়ি, দেখতে অনেক সুন্দর। আমার প্রথমে দেখেই ভাইকে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, লুকিং ওয়াও, সুন্দর। পরে আমি শুনলাম যে সেই ভাই বিয়ে করতে যৌতুক দাবি করতেছে। নাউজুবিল্লাহ তো পড়লেন না আপনারা? তার মানে কি জানেন, কিছু লোকের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। যুবক ভাই দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায় ইয়ার, বাট আসলে কিন্তু নাম্বার 1 বাপার যুবক ভাই, ঠিক কি বলো? মনটাই ভেঙে গেল যে ধুর, এত ভালো ছেলে যৌতুক চাই কেমনে? হাউ কাম ইট পসিবল ম্যান? আচ্ছা গেল। আরেকজন ভাই আসলেন, লাস্ট পারসন হু বিকেম দ্য হাজবেন্ড অফ মাই সিস্টার। মাশাআল্লাহ, আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে মুখে, ইংরেজি পড়ায়, খুব ভালো শিক্ষিত একজন মানুষ। প্রথম দেখাই ভালো লেগে গেছে আমাদের, আমার বোনেরও ভালো লাগছে, বাবারও ভালো লাগছে, মায়েরও ভালো লেগেছে। অনেক লম্বা কথা, ওটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে হাদিসটা হাইলাইট করা। আমার বোন যখন পাত্র দেখে ফেললো, পাত্র আমার বোনকে দেখে ফেললো, আমি গেলাম, কথা বললাম, মাশাআল্লাহ, amazingly appreciated, he was a very good person, মাশাআল্লাহ। তো যখন সব ঠিকঠাক, আমার মনে হলো, আমার মনে আছে এটা, আমার বাবা বললো যে আসিফকে ডাকো আমার বোনের ঘরে। আমি আসলাম, মা আসলো, বাবা আসলো, আমি আছি এইদিকে বসে, আমার বাবা এইদিকে বসে, আমার বোন খাটে, আর আমার মা এই বোনের সামনে সামনে। আমার বাবা কি বলছে দেখেন, হাদিস দেখেন, আমার আব্বা হাদিসে আমল করেছে। আব্বা বলছে যে মা আমারও পছন্দ হয়েছে ছেলে, তোমার মায়েরও পছন্দ হয়েছে, আসিফও মাশাআল্লাহ পছন্দ করেছে, মা তুমি কি বলছো বলো। এর মানে কি বোঝাচ্ছে আব্বা? আব্বা বোঝাচ্ছে তুমি বললে যাবো, নয় না। কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। মানে মা তুমি যদি বলো ইয়েস আমিও বলবো, তুমি বললে ইয়েস আমি বলবো, তুমি যদি বলো নো আমি বলবো। হ্যাঁ, নবীর শিক্ষা। নবী ইনশাআল্লাহ বলেই ফাতেমার কাছে, আম্মা জান ফাতেমা কোথায় তুমি, এদিকে আসো। আব্বা জান কি হয়েছে আপনার, কি বলবেন আপনি? নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার জন্য এই তল্লাটে সবচাইতে চরিত্রবান যুবকের সন্ধান আমি পেয়েছি পাত্র হিসেবে। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান মাসমু, ওই ব্যক্তির নাম কি? নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা ওই ব্যক্তির নাম হলো ইসমুহু আলী, তুমি কি রাজি? তো হাদিসে আসছে যে ফাতেমাও ইয়াস না নো না, কিছুই না, ফাতেমা কিছুই করে না, খালি একটা দাঁত বের করে মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়ের ইয়েস বলা জরুরি নয়, মেয়ে যদি একবার মুচকি হাসি দেয় বাপকে বুঝে ফেলতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। বলছে আল্লাহ আমার চিন্তার বোঝা ফাতেমার বিয়ে কার সাথে হবে? আল্লাহ বলছে নবী কোনো টেনশন নাই, আল্লাযী আনকাদা যহরা, আপনার পিঠের বোঝা যেখানে আমি আল্লাহই হালকা করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। নবীর টেনশন একমাত্র আল্লাহই দূর করবে। বলেন সবাই, দূর করবে কে? এবার আসেন, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? শুধু এই জন্য যে আমরা নবীর উম্মত, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বাজে রাত 11:40। আমার ওয়াজ শুরু হয়েছে ঠিক 10:30 একটু পরে। 12টা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না? সবাই একটা কাশি দেন, একটা চাদরওয়ালা, চাদরওয়ালা বসো বসো, ওয়াশরুমে যাবে, 1 নাম্বার দেখাচ্ছে আমাকে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমার দিকে তাকাই বলেন, আমার মুখে এটা চাপ, এটা কি গো? চাপ দাড়ি। আমাকে কি দাড়ি রেখে অসুন্দর লাগতেছে? শুনি নাই, অসুন্দর লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার যেই দাড়ি, আপনার যেই চেহারা, আপনার যেই স্ট্রাকচার, আপনার যে বডি, আপনার যেই দেহ, এই পুরো দেহকে আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীর চাইতে আরো বেশি সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে।
অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে দাড়িওয়ালা পছন্দ না। কিছু মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, দিনদার পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ। বলেন তো দাড়ি রেখে নবী কি অসুন্দর ছিলেন? নবীর মতো সুন্দর কে তল্লাটা দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। একদিন নবীজি চাচার ঘরে বসে আছে আবু তালেব। আবু তালেব বলছে, মুহাম্মদ ও ভাতিজা, তুমি যে সাধারণ কোনো মানুষ নও এটা আমি তোমার জন্মের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ নাই যে সবার? তুমি যে সাধারণ কোনো মানুষ নও তোমার জন্মের আগ থেকেই আমি জানি। নবীজি বলছে, আরে কি কথা এটা? আমার জন্মের আগ থেকে আপনি জানেন যে আমি সাধারণ মানুষ নই? হাউ ক্যান ইট পসিবল চাচা? আপনি জানলেন কেমনে চাচা? চাচা বলছে, মুহাম্মদ, প্রত্যেক মায়ের পেট যখন সন্তান গর্ভে আসে মায়ের যন্ত্রণা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, মা ঘুমাতে পারে না, খাইতে পারে না। বাট আমার স্পষ্ট মনে আছে তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে তোমার ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে এক চুল পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। আচ্ছা, এই নওগাঁতে আপনাদের ইয়া আছে না, এই যে এটা কি বলে, কুয়া, নাম তো শুনছেন নাকি? এই কুয়াতে আমরা কি দিয়ে পানি তুলি? বালতি সারও বলছে আমরা কি দিয়ে তুলি? আচ্ছা, বালতির উপরে কি বাধা থাকে? কি বাধা থাকে? রশি। তো দেখবেন কুয়া হচ্ছে এইটা আর পানি হচ্ছে নিচে, এই জন্য লাগে রশি আর বালতি। রশি দিয়ে আমরা বাঁধি, পানি আমরা তুলি, এমনি নিয়ে যখন যায় টান দেই। হায় হায় হায়, নবী যখন মায়ের গর্ভে আছে, নবীর মা আমেনা পানি আনতে গিয়েছে, অন্যদিন রশিতে বালতি বেঁধে নামিয়ে পানি তুলতে হয়। নবী যখন মায়ের গর্ভে আছে পানি তোলার জন্য বালতিও লাগে নাই, রশিও লাগে নাই, অটোমেটিকলি কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। নবীর মায়ের পেটে নবীজি আছেন, নবীর মা হাঁটছেন রাস্তা দিয়ে, প্রখর রোদ, এত রোদ যে মাথার চাঁদি ফেলে যাবে রোদের যন্ত্রণার তাপে। নবীজি বলছেন, আবু তালেব, আমি যখন রাস্তা দিয়ে মুহাম্মদকে গর্ভে নিয়ে হাঁটছি আমি দেখলাম রোদের ঠিক নিচে একটা ছায়া আসছে। এই ছায়াটা আমাকে পরিপূর্ণ প্রোটেকশন দিয়ে আমার বাড়ি পর্যন্ত ছায়া দিয়েই পৌঁছাই দিয়েছে। নবীজি মায়ের পেটে আছেন, আম্মাজান বাহিরে বের হয়েছেন হাঁটার জন্য, চতুর্পাশের সমস্ত গাছ নবীর সম্মানে মায়ের ঠিক পায়ের সামনে সব গাছ সিজদায় লুটিয়ে পড়েছে। আরেকটা কথা আপনারা ভালো বুঝবেন, গ্রামগঞ্জের লোক আপনারা, আমিও গ্রামের ছেলে, আমার জন্ম গ্রামে, আমার বাবাও গ্রামের লোক। দেখবেন যেই ঘরে শিশুরা জন্মগ্রহণ করে মুরব্বীরা, এই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় না? দেখবেন দুর্গন্ধ হওয়ার জন্য আমরা ধূপ জ্বালাই, ধূপ, যেন ঘরটা দুর্গন্ধ মুক্ত হয়ে যায়। হায় হায়, আমাদের জন্ম এরকম হয়। আবু তালেব বলছে, মুহাম্মদ, তুমি যেই ঘরে জন্মগ্রহণ করছো সেই ঘর তো দুর্গন্ধ হওয়া দূরের কথা, সেই ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। হায় 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 হায়। একবার নবীজি মসজিদে হারামে আসলেন, কিন্তু সবাই বসে আছেন আসলে চুপচাপ শান্ত, সাহাবীরা এভাবে বসে আছে। আর নবীজি ওই যে গেট, এদিকে তাকান ডান দিকে, এটা একটা পর্দা, মনে করেন এটা হচ্ছে একটা গেট। নবীজি ওই পাশ দিয়ে আসছে, সাহাবীরা এই পাশে বসে আছে, কথা বলছে। এক সাহাবী বলছে যে আমার কাছে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথমে একজন মানুষ পাঠালেন, তার নাম হচ্ছে আদম, তার উপাধি দিলেন সফিউল্লাহ। অবাক লাগে আমার কাছে, প্রথম মানুষ, প্রথম নাম, উপাধি হচ্ছে সফিউল্লাহ। আর এক সাহাবী বলছে আমার কাছে আরো অবাক লাগে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবী করলেন আর নাম দিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন দুনিয়ার থেকে। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আরেক সাহাবী ডাক দিয়ে বলছে আমার কাছে বড্ড অবাক লাগে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সব নবীদের পিতা বানিয়েছেন এবং তাকে তিনি বানিয়েছেন খলিলুল্লাহ, দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহর বন্ধু।
এই কথা বলতে নবীজি ঢুকে গিয়েছে। নবী বলছে, এই সাহাবা একরাম শোনো, তোমরা যা যা বলেছো আমি সব শুনেছি, যা যা বলেছো তাই তাই শুনেছি, বাট মনে রেখো খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, বাট আমি নবী খলিলুল্লাহ নই, আমি হচ্ছি হাবিবুল্লাহ। প্রশ্ন হচ্ছে, হুজুর খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, পার্থক্য কোথায়? পার্থক্য এক বড় অসাধারণ পার্থক্য আছে। খলিলুল্লাহ মানে সেই বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশির জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ মানে সেই বন্ধু যেই বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। এই মুরব্বি বাচ্চা সহ, আচ্ছা যান, যাক বাচ্চা ঘুমাচ্ছে, যাক একজন যাক, বাজে 12টা 11:45, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? আচ্ছা আমি শুধু তর্জমা করে শেষ করছি। আচ্ছা আমি খুব ভালো লাগলো আপনাদেরকে যে আপনারা আসলেই ভদ্র মানুষ, এত লোক বসে আছে মাশাআল্লাহ, কোনো রকম সাউন্ড নাই, জাস্ট ঠিক বে ঠিক ছাড়া, ঠিক কিনা বলে? আচ্ছা তাহলে প্রথম 4 আয়াত হচ্ছে নিয়ামত, আল্লাহ নবীকে কি নিয়ামত দিয়েছে। 5 এবং 6 হচ্ছে সান্ত্বনা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে সুখ, অতএব হতাশ না হয়ে ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা হচ্ছে সান্ত্বনা। এবং শেষ 2 আয়াত, শেষ ভালো যার, বলেন না সবাই, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ তাআলা বলছেন, নবী শুনেন, আপনারাও শুনেন, ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হলে টিভি দেখবেন না, ফেসবুক ইউজ করবেন না, টিকটকে যাবেন না, অবসর হবেন সকলে আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহ। আমল শিখাচ্ছি, পড়েন সবাই সুবহানাল্লাহ। 4টা জিকির শিখাবো, এক হচ্ছে সুবহানাল্লাহ, আরেকবার সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দিল খুলে পড়েন শেষবারের মতো আল্লাহু আকবার। আফদালুল যিকির, এই 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে সেরা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি যদি কেউ খুঁজে পেতে চায়, রবের জিকির যে করবে আল্লাহ তার আত্মাকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অবসর সময়ে নামাজ পড়বেন, জিকির করবেন, ইবাদত করবেন, শেষ কথা, শেষ গাইডলাইন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কেউ যদি আপনাকে আঘাত করে, বলেন কথা বুঝায় বলি, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনার ব্যক্তিত্বে আঘাত করেছে, সম্মানে আঘাত করেছে, আপনার টাকা মেরে দিয়েছে, আপনার সম্পত্তি মেরে দিয়েছে, যত কষ্ট আপনার জীবনে আছে মানুষকে আগে বলবেন না, প্রথমে জায়নামাজ বিছাবেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে সব কষ্ট বলবেন এক সত্তাকে, তিনি হচ্ছেন রব। আপনি বলতে দেরি, আল্লাহ বলছেন আমি তোর সমস্ত কষ্ট নিজ হাতে দূর করে দিব। ও ভাই আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তুলেন, সবাই মাশাআল্লাহ, সবাই 2 হাত, ডানে বামে সামনে। আমি যা বলছি উত্তর দেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? আস্তে কেন, জোরে করো, সবাই চাই না? আমি যা বলতে বলছি সবাই বলেন, বলেন সবাই হুজুর ওয়াদা, শেষ ভালো যার সব ভালো তা, বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করছি আজ ওয়াজ শেষ করে দোয়া করে একসাথে বাসায় যাব। দোয়া না করে, শুনি নাই, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। এই যে উঠে যাব না, দিল খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায় সে মুনাফিক হয়ে যাবে, আমার না, আমি দেখেছি, চিঠি দেখেছি, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আপনারা যারা বসে আছেন এই মুহূর্তে ভলান্টিয়ার্সটা যাবে 2টা কাজ, আপনারা পকেটে যা আছে ওদেরকে দিয়ে দিবেন ভাড়ার টাকা বাদ দিয়ে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, আমি এই টুপিটা পুরস্কার দিতে চাই এই আদায়ের মাঝে, অর্থাৎ এই আদায় যে করবেন রুমাল দিয়ে, ব্যাগ দিয়ে, এর মাঝে পুরো ওয়াজটা আমি 1 বা 2 মিনিটে বলছি, যে পুরস্কার পেতে চাও মনোযোগ বাড়ায় দাও। ভলান্টিয়ার্স গো ব্যাক, সবাই ফিরে যাও আপন আপন জায়গায়।
সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই পেছনে যারা বসে আছো উঠলে খবর আছে কিন্তু তোমাদের, এই ছেলেপেলে দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে আমি, উঠলে মায়ের আছে কবলে। আজ আমরা এদিকে তাকান, সবাই এদিকে, ঠান্ডা মাথায় বলি, আজ আমরা কত নম্বর পারা থেকে তাফসীর শুনেছি? 30। বলো সবাই কত নম্বর পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা কত নম্বর সূরা কে বলতে পারে? 94তম সূরা। এই সূরা আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা কয়টা? একটা। মাশাআল্লাহ, সবাই এখন বলবেন, শেষে গিয়ে জাস্ট একজনকে আমি সুযোগ দিব। তাকান, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা ভাগ? এক হচ্ছে নিয়ামত, বলেন সবাই এক হচ্ছে কিমত, 2 হচ্ছে সান্ত্বনা, আর 3 হচ্ছে দিক নির্দেশনা। আল্লাহ নবীকে নিয়ামত দিয়েছেন মোট 3টা এই আয়াতে। বলেন সবাই কয়টা? এক, এই নবীর হৃদয়কে প্রশস্ত করে দিয়েছে, সাহস দিয়েছে, শক্তি জুগিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 1 নম্বর নিয়ামত। 2, নবীর পিঠে যত চিন্তার বোঝা ছিল সমস্ত চিন্তার বোঝাকে দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ নবীর সম্মানকে আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে যে দাঁড়াবেন তাকে বলবে, এই ভাই তুমি বলো যে আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছে। তুমি বলবো আল্লাহ নবীকে 3টা নিয়ামত এই আয়াতে দিয়েছে। 1, নবীর সিনাকে আল্লাহ খুলে দিয়েছেন। 2, আল্লাহ নবীর চিন্তাকে দূর করে দিয়েছেন। 3, নবীর সম্মানকে আকাশচুম্বী মর্যাদা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলবো ভাই 2 নাম্বার ভাগে কি আছে? আপনি বলবেন 2 নম্বরে আছে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন সবাই কি না? সান্ত্বনা কি ছিল? কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলছি, আপনারা রিপিট করবেন আমার পরে। কষ্টের সাথেই আছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। 2 নাম্বার শেষ। 3 নাম্বার কি ভাই? আপনি বলবেন হুজুর 3 নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। মোট 2টা। বলেন সবাই মোট কয়টা? 1। খুব সহজ। 1 হচ্ছে অবসর হলে সময় নষ্ট আমরা কেউ করব না, সকলে আমরা জিকির পাঠ করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই আল্লাহু আকবার। 1 নাম্বার দিক নির্দেশনা হচ্ছে অবসর হলে ইবাদত করবেন, জিকির করবেন, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন 1 সপ্তাহের জন্য। তিনি কে? আর 2 নাম্বার গাইডলাইন হচ্ছে কষ্ট পেলে, আঘাত পেলে, দুঃখ আসলে বউকে আগে নয়, মাকে আগে নয়, পরিবারকে আগে নয়, বন্ধুকে আগে নয়, প্রথমত ডাইরেক্টলি যোগাযোগ করবেন আগে 1 সত্তার সাথে। শেষবার বলেন না সবাই মিলে, তিনি কে? এই 3টা কথা আমি বলি, এখনো শেষ হয় নাই। এই 3টা কথা আমি জিজ্ঞেস করব। যদি কেউ প্রশ্নে আটকায় যায় তাকে আমি 3 বার সুযোগ দিব। অর্থাৎ প্রশ্ন হবে 9 থেকে 10টা বা 8টা বা 7টা, যে কয়টাই হোক, সুযোগ পাবেন 3 বার। 3 বারে পারলে আপনি 5 টুপি আপনার হয়ে যাবে। আর হ্যাঁ, যে আসবে যখন সে উত্তর দিয়ে দিবে, আপনার সবাই মিলে 1 বাক্যে বলবেন মারহাবা। না, 1 বাক্যে হয় না, আরেকবার লেটস প্র্যাকটিস টুগেদার। বলেন সবাই মারহাবা। এই 3টা ব্যাখ্যা কে দিতে পারবে? দাঁড়িয়ে যাও। হ্যাঁ, দাঁড়িয়ে গেছে 2 জন। তুমি আসো, তুমি সবার আগে হাত তুলেছো। যে আগে হাত তুলবে তার হক অধিকার একটু বেশি, যুবক ভাই, ঠিক কিনা বলো? আচ্ছা, ও আসতেছে, ওকে সবাই একটা স্বাগতম হিসেবে বলেন সবাই মারহাবা। আচ্ছা, একটা কথা বলি, এটা মিডিয়ার ভাড়া রেকর্ড দিচ্ছে তো, রাগ করবেন না, এটা সবাই দেখবে কালকে। আচ্ছা, তো আপনারা এমন জোরে মারহাবা বলবেন যেন, দাঁড়ায় থাকো, এমন ভাবে মারহাবা বলবেন যেন প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে যে নওগাঁর মহাদেবপুরের যুবকরা, মুরব্বীরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? তুমি ওই হ্যান্ড মাইকটা নাও, ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায়, ওই হ্যান্ড মাইকটা নাও, সবাই একটা সালাম দাও জোরে সোরে। চালু করে দিচ্ছে, সমস্যা নাই। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, চালু করে দেন তো ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সকলকে। মাশাআল্লাহ। এবার তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান, আমার বাসা হচ্ছে খাজুর। আমার স্ত্রী সম্মানিত শিক্ষক
মাশাআল্লাহ বসে আছে। সারি বসে আছে তোমার পাশে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ স্যারকেও কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। আচ্ছা প্রিয় ভাই, তুমি বলো যে আজকে আমরা কত নম্বর পারার থেকে তাফসীর শুনেছি? 30তম পারা। মারহাবা বলেন। হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে, ভেরি ভেরি অ্যামেজিং, মাশাআল্লাহ। তুমি বলো এই সূরাটা কত নম্বর সূরা? এই সূরাটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টা। মারহাবা। হ্যাঁ, মার দিব কিন্তু বলে দিল ওখান থেকে, ঠ্যাং ভেঙে দেবো রে। এদিকে তাকাও। এই সূরার রুকু সংখ্যা কয়টা বলো? রুকু সংখ্যা হচ্ছে 1টা। মারহাবা। এই সূরা কি মাদানী না মাক্কি? মাদানী সূরা। না না, পারবে পারবে। এটা কি সূরা ভাই আবার বলো, ভুল হয়েছে। এই বলুন না আপনারা। মাক্কি সূরা। মারহাবা বলেন সবাই। আপনারা বলবেন না, এটা আদবের সঙ্গে বলছি, এটা বেয়াদবি। এতবার বলার পরে আপনারা কেন বলবেন ভাই? ও বলতে আসছে, পরীক্ষা তো এইটা। পরীক্ষার মধ্যে কেউ বলে তার বাটপাড়ি হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা এবার তুমি বলো এই সূরা মোট কয় ভাগে বিভক্ত? এই সূরা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। মারহাবা বলেন। প্রথম ভাগ আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, তাই না? বলো কি কি নিয়ামত দিয়েছে? খুবই সহজ। এই নিয়ামত হচ্ছে নবীর পিঠে যে বোঝাগুলো ছিল সেইগুলোকে সব দুশ্চিন্তা মুক্ত। হ্যাঁ, মারহাবা মারহাবা। আরেকটা বলো। তারপরে হচ্ছে খুবই সহজ। দিলকে, নবীর দিলটাকে প্রশস্ত করে দিয়েছে। মারহাবা মারহাবা মারহাবা। শেষটা তো একদম সহজ, আমি তো আকাশ বাতাস দিয়ে তুলনা দিয়েছি শেষটা আমার একটা। বলো পারবা পারবা? দিলটাকে আকাশ পাতালের চেয়ে সবচেয়ে মানে মর্যাদাবান করেছে। মারহাবা বলে। ভাই ও একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র, যা পারবে এটাই হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। আমি আসিফ হাফেজ, আমি কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ব্যাপারটা আলাদা। আমাদের লাইনটা কেটেছে এই লাইফে, ওর লাইফটা ওই রকম নয়। ও যা বলছে বলে সবাই মারহাবা। এবার তুমি বলো নবীকে আল্লাহ তাআলা 2 নাম্বার ভাগে কি দিয়েছেন এই সূরাতে? খুবই সহজ। বলেছিলাম কি না ও বলবে, আমি শেষেরটা বলে দিলাম। 2 নাম্বার ভাগটা হচ্ছে কি? সান্ত্বনা। বলেন সবাই কি না? সান্ত্বনা। কষ্টের পরে রয়েছে সুখ। মারহাবা বলেন সবাই। এবার তোমার শেষ কথা, এটা পারলে তুমি পুরো সূরাটা মুখস্থ করে ফেলেছো, বলতে পারবা নবীকে 3 নম্বর আল্লাহ কি গাইডলাইন দিয়েছে? 2টা গাইডলাইন কি কি ছিল? নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, কি কি নির্দেশনা দিয়েছিলেন? 1 নম্বর যে ফ্রি সময়গুলো পাবে আল্লাহর রিজকে ওটা ব্যয় করতে হবে। যেমন হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মারহাবা মারহাবা মারহাবা। আচ্ছা শেষ গাইডলাইনটা কি ছিল? খুবই সহজ। শেষ গাইডলাইন হচ্ছে যখন আমরা ভেঙে পড়বো অথবা মন থেকে হতাশাগ্রস্ত হব, তখন আমাদের পরিবারের লোককে না জানিয়ে আগে আল্লাহ তাআলার নামাজে আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন। হয় নাই মন মতো মারহাবা। আরেকবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ক্লাসে ভালো ছাত্র, ক্লাস 8 পড়ি। ক্লাস 8 পড়ো তুমি, ভালো ছাত্র। কারণ ভালো ছাত্র না হলে সব বলতে পারে কেমনে? একবার বেঁধেছে ওটা কোনো ব্যাপার না, যা পেরেছে ভালো পেরেছে, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে ওমরে ফারুকের মতো কবুল করুন, সকলে পড়া আমিন। হুজুর, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ। আপনি যখন হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে এখানে আসছিলেন, হ্যাঁ। সেটা হচ্ছে যে জয়পুর টাকা পড়া, তখন আমি হাত তুলছিলাম, তখন সুযোগ পাই নাই। আজকে ওর রিজিকটা আল্লাহ তাআলাই খুলে দিয়েছে, মারহাবা বলে সবাই। আজকে আসরের নামাজের পর আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম, আল্লাহ আল্লাহ যেন আজকে আমি সমস্ত প্রশ্ন দিয়ে আপনার কাছে উত্তীর্ণ হতে পারি। আচ্ছা আসো আসো, বুকে আসো, তুমি বুকে আসো, বুকে আসো, বুকে আসো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওয়াইলা রব্বিকা ফারগব। কষ্ট দুঃখ মানুষকে নয়, বলবেন কাকে? ও আসর থেকে দোয়া করেছে, ওর চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যে আমি পাবোই পাবো। তা আমার চোখটা ওর দিকে আগে পড়ছে, এত মানুষ আমার চোখটা ওর দিকেই পড়ছে। এর মানে কি? আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নওকার ভাইরা, আল্লাহকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। একটু নিচু হও, তোমার টুপিটা আমি পড়াই দিই তোমাকে। হ্যাঁ, কান্নাকাটি না, কান্নাকাটি একদম একদম না। এই রে আল্লাহ, চোখ টোক সব ভিজে গেছে। এদিকে আসো। না না, একদম না, একদম না, একদম না, একদম কাপাকাপি করো না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বসো, তুমি বসো, আমার সামনে বসো, স্যারের কাছে বসো। স্যার আপনার ছাত্র তো আগে কান্নাকাটি করে ফেলতেছে। আচ্ছা, একদম কাপাকাপি করো না। ওকে যে টুপিটা দিয়েছি, এটা শুধু টুপিটা, তাকে আমি ভালোবাসার সঙ্গে পরিয়ে দিয়েছি যুবক ভাইরা, ঠিক আছে না তো যুবক ভাইরা? ও সম্মান পাওয়ার যোগ্য। ও আসলে তাফসির ভাই বলা সহজ না। তাফসির বলতে গেলে মেধা লাগে। এই যে আমি তাফসিরটা করেছি আজকে, বিশ্বাস করেন আমি বিকাল থেকে নিয়ে মাথায় আমার ঘুরছে কার পরে কোনটা, কার পরে কোনটা। বিশ্বাস করবেন আমি যখন গোসল করি আমার মাথায় ঘুরে কার পরে কোনটা। কারণ তাফসির বলতে গেলে
জাস্ট মুখ দিয়ে বললে হয় না, ব্রেন দিয়ে বুঝে শুনে তাফসীর করতে হয়। ঠিক কিনা বলে? আমার পুরো ওয়াজ সে মুখস্থ শুনিয়েছে। আল্লাহকে নেক হায়াত দান করো, ইসলামের দায়ী হিসেবে কবুল করো। সকলে পড়া আমিন।